হয় না। আমি এরশাদকে বলতাম যে ছাত্রদের হাতের রক্ত এরশাদের হাতে, ছাত্র হত্যা রক্ত এরশাদের হাতে। এখন আওয়ামী লীগের মতো একটা ৭৫ বছরের একটা গণদল, তার হাতে কিন্তু ছাত্রদের রক্ত এবং শিক্ষার্থীদের রক্ত। পৃথিবীর ইতিহাস বলে শিক্ষার্থীদের কোনো আন্দোলন কোনো দিন ব্যর্থ হতে পারে না। আমি মনে করি এই আন্দোলনও আসলে ব্যর্থ হবে না। মাত্র ৬১ জন মানুষ মারা গেছে ৬৯-এর গণ অভ্যুত্থানে। শামসুজ্জোহর থেকে শুরু করে, রিকশাওয়ালা থেকে শুরু করে সমস্ত সংখ্যা হিসাব করেছি। আর ২০২৪-এর গণ অভ্যুত্থানে ৬৯-এর গণ অভ্যুত্থানের চাইতে ৪ গুণ মানুষ মারা গেছে। গণ অভ্যুত্থানের ক্যারেক্টার কাকে বলে? যেখানে সমস্ত শ্রেণী পেশার মানুষ যেখানে আসে। এখানে আমি দেখেছি এখানে শিশু এসছে, এখানে নারী এসছে, সাংবাদিক, প্রকৌশলী, ডাক্তার, শিক্ষক, হেন পেশার মানুষটা এখানে কিন্তু আন্দোলনে শরিক হয়নি। সবাই কিন্তু এখানে জড়ো হয়েছে। এই আন্দোলনের মধ্য দিয়ে সরকারের নৈতিক এবং রাজনৈতিক পরাজয় নিশ্চিত হয়ে গেছে। এবং ২০২৪ সালে যেটা হয়েছে সেটি একটি গণ অভ্যুত্থান। আপনারা জানেন আমাদের যে ৬৯-এর গণ অভ্যুত্থানে, কালকে আমি সব খোঁজখবর নিয়েছি যোগ বিয়োগ করে, মাত্র ৬১ জন মানুষ মারা গেছে ৬৯-এর গণ অভ্যুত্থানে। শামসুজ্জোহর থেকে শুরু করে, রিকশাওয়ালা থেকে শুরু করে সমস্ত সংখ্যা হিসাব করেছি। আর ২০২৪-এর গণ অভ্যুত্থানে ৬৯-এর গণ অভ্যুত্থানের চাইতে ৪ গুণ মানুষ মারা গেছে। গণ অভ্যুত্থানের ক্যারেক্টার কাকে বলে? যেখানে সমস্ত শ্রেণী পেশার মানুষ যেখানে আসে। এখানে আমি দেখেছি এখানে শিশু এসছে, এখানে নারী এসছে, সাংবাদিক, প্রকৌশলী, ডাক্তার, শিক্ষক, হেন পেশার মানুষটা এখানে কিন্তু আন্দোলনে শরিক হয়নি। সবাই কিন্তু এখানে জড়ো হয়েছে। ইভেনের সার্বজনীন ক্যারেক্টার বোঝার জন্য বলি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার একজন সহকর্মী এসেছেন, তার শ্বশুর হচ্ছেন আওয়ামী লীগের নেতা ছিলেন, শুধু নেতা না, সংস্কৃতি মন্ত্রী ছিলেন, ফুল মিনিস্টার ছিলেন। তার